সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টা চলে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, রমজানের শেষ দিকে তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ ওঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সাথে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার রাতে এ নিয়ে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সহিংসতার আশঙ্কায় রয়েছে গ্রামবাসী। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। স্থানীয়রা আরও জানায়, সংঘর্ষের ভয়াবহতা আরও বাড়ে এই দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে মঙ্গলের গোষ্ঠী, সর্দার বাড়ি ও হাজি বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ায়। ধানি জমি, ভিটা বাড়ি সহ সড়কের উপর চলে এ সংঘর্ষ। বৃষ্টির মতো ছোড়া হয় ইট পাটকেল। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ২৫টি বাড়ি ঘরে ভাঙচুর, লুটপাট সহ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় ৩০ জন আহত হয়। সরাইল থানার উপপরিদর্শক এসআই কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটক করা হয় ৪ জনকে। আপনাকে তেরকান্দা গ্রামে চান্দিয়ার গোষ্ঠী এবং বারিকিয়ার গোষ্ঠীর মধ্যে একটা ঘটনাকে কেন্দ্র করে গতকালকে সন্ধ্যার পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কিছু মারামারি হয়। তাৎক্ষণিক খবর পাইয়া অফিসার ইনচার্জ মহোদয় ইউনুস স্যারকে নিয়ে ঘটনাস্থলে আসিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সারারাত্র আমরা অভিযান পরিচালনা করি। আজকে সকালে একই ঘটনার সূত্র ধরে আবার মারামারি সৃষ্টি হয়। তাৎক্ষণিক আমরা অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং নিয়ন্ত্রণ আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই বিষয়ে অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে ৪ জন লোক আটক আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। আর মারামারির বিষয় অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারি নাই। এ বিষয়ে তদন্ত চলতেছে। তদন্তক্রমে আমরা বিস্তারিত বলতে পারবো। পরবর্তীতে সহিংসতা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।